দর্শক, খুবই একটি আকর্ষণীয় শিরোনাম দেখে উদ্বুদ্ধ হলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস, ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই। খুবই চমৎকার একটি কথা তিনি বলেছেন, নতুন একটি ধারার কথা তিনি সামনে এনেছেন। এই খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও একটি ব্যবসায়ী পার্টনার চাই। আমরা কোনো সংকট থেকে উত্তরণের জন্য হাত পাচ্ছি না, অর্থাৎ আমরা ব্যবসায়ী পার্টনার চাই সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনো হাত পাচ্ছি না তার কাছে যে আমাদেরকে কোনো সাহায্য দাও। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছিলেন। সেখানে বলা হয়, বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। টাইমের প্রতিবেদনে বলা হচ্ছে, ডক্টর ইউনূস এই ব্যাপারে আত্মবিশ্বাসী যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই নিয়ে কথা বলতে পারবেন। ডক্টর ইউনূস বলছেন, আওয়ামী লীগের যারা হত্যা নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। তাদের বিরুদ্ধে রাজনীতির মাঠে লড়তে হবে, অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতির মাঠে লড়তে হবে। বৃহস্পতিবার প্রকাশিত এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, ঢাকার রাস্তার প্রতিটা দেওয়ালে প্রকাশ পেয়েছে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে বিদায় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের উদযাপন। মাইলের পর মাইল দেয়াল জুড়ে আঁকা হয়েছে বিদায় এই শাসকের কার্টুন। যাই হোক, এখন প্রশ্নটা হলো যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর কি ইউনূস সাহেব বিপদের মধ্যে পড়বে কিনা, বা অন্তর্বর্তী সরকার এই সরকারকে স্বীকৃতি দেবে না, এই সরকারকে অসাংবিধানিক বলা হবে, এমনকি অর্থনৈতিক স্যাংশন দেওয়া হবে, এমন কথাও আছে। বলা হচ্ছে যে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা একটি নিষেধাজ্ঞার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা অনেক দূরে গিয়েছে। তারা বলেছে যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, যেটা ট্রাম্প বলেছে, সুতরাং ট্রাম্পের এই কথা বাস্তবায়ন করতে হবে। কিভাবে? বাংলাদেশের উপর একটি নিষেধাজ্ঞা, বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। অনেকে বলছেন যে সেটা হতে পারে যে বাংলাদেশের যে তৈরি পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রে যায় এবং সবচেয়ে বড় বাজার হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক, তার উপরে একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া। এটি খুব সহজ হবে এবং সেটি জানুয়ারিতে যখন ট্রাম্প দায়িত্ব নেবেন তারপর পরই। কিন্তু ইতিমধ্যে ট্রাম্প রিপাবলিকান দলের একটি গ্রুপের সঙ্গে ঢাকায় কথা বলেছেন। তারা বলেছেন যে রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা বাংলাদেশ সফর করুক, তারা আসুক, দেখুক যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন 15 বছর ব্যাপী, তার মাত্রা কেমন ছিল আর বর্তমানে কেমন আছে সেটি তারা যাতে সরেজমিনে এসে দেখে। এবং তিনি খুব আশাবাদী যে ট্রাম্প ক্ষমতা আসার পর মার্কিন পররাষ্ট্রনীতি অনুযায়ী ঠিকই তারা বাংলাদেশ যে আমেরিকার বন্ধু সেটি তারা অনুধাবন করবে এবং সেভাবেই বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা করে চলবে। এটি নিয়ে একটি জল্পনা কল্পনা আছে। সম্ভবত ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা আসার পর এই জল্পনা কল্পনা বা নানা বিশ্লেষণ হয়তো আরো তীব্রতা পাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।